Good morning from Darjeeling Station. আমরা আজকে জয় রাইড করব স্টিম ইঞ্জিনে। দার্জিলিং থেকে ঘুম যাব, ঘুম হয়ে আবার দার্জিলিং ফিরে আসবো। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন প্ল্যাটফর্ম নম্বর 2-তে আসবে, অর্থাৎ এই দিকটায়। আর এখানে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়িয়ে আছে একটা, এটা খুব সম্ভবত ডিজেল ইঞ্জিন। এই যে ইঞ্জিনটা আসছে, আমাদেরটা হচ্ছে 52594 জয়রাইড স্টিম ইঞ্জিন, সেটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমরা দার্জিলিং রেল স্টেশনে আছি। প্রচুর মানুষের ভিড়, বিশেষ করে যারা এখানে ঘুরতে আসেন টুরিস্টরা, তাদের প্রচণ্ড ভিড়। সবাই অ্যাকচুয়ালি জয় রাইড এনজয় করেন স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন দুটোতেই। এই হচ্ছে ইঞ্জিন, লোকোমোটিভ 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর এগুলো হচ্ছে কোচগুলো। আমাদের স্টিম ইঞ্জিন যেটা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসবে, এখনো আসেনি, এই দিকটায় আসবে। এদিকে বাদিকটায় হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, যেখানে 52594 জয়রাইড স্টিম ইঞ্জিন এখানে আসবে। সবাইকে স্বাগত জানাচ্ছি দার্জিলিং সিরিজের 11th এপিসোডে দার্জিলিং রেল স্টেশন থেকে। আমরা আজকে জয় রাইড অর্থাৎ টয় ট্রেন রাইড করতে যাচ্ছি, যেটি দার্জিলিং থেকে শুরু হয়ে ঘুম স্টেশন হয়ে আবার ফিরে আসবে দার্জিলিংয়ে। তো আজকের ভিডিওতে থাকছে এই দৃশ্য, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আর ঠিক পাশেই দার্জিলিং মেন শহরের যে রাস্তা, যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিং শহরের রাস্তা। আর লোকোমোটিভ গুলো এখানে, অর্থাৎ ইঞ্জিনগুলো, টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে সব রেডি করা হয়। এদিকটায় দেখুন 4-5টা ইঞ্জিন এখানে আছে, লোকোমোটিভ। আর স্টেশন থেকে বেরোনোর যে রাস্তাটা হচ্ছে এটা এবং এটা দুটোই। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, আর এদিকটায় হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। প্রচুর যাত্রীর ভিড় রয়েছে। যাত্রীরা অপেক্ষা করছেন ট্রেনের আসার জন্য। ট্রেনের কোচ আসলেই যাত্রীরা আস্তে আস্তে উঠে পড়বেন ট্রেনে এবং জয় রাইড এনজয় করবেন। আমাদের ট্রেন আসছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। এই দার্জিলিং হিল স্টেশন স্টার্ট হয়েছিল 1881 সালে, অর্থাৎ ইংরেজদের সময়কালে এই দার্জিলিং স্টার্ট হয়েছিল এবং এখন অবধি চলছে। ইতিমধ্যে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে, আমরা এখন আমাদের সিটে যাব। এই যে আসছে আমাদের স্টিম জয় রাইড ট্রেন। আমাদের কোচ হচ্ছে F2
এটাতেই উঠবো। এবং এই ট্রেনটি ঘুম হয়ে ঘুরে চলে আসবে। এটাকে বলে জয়রাইড। জয়রাইডের স্টিম ইঞ্জিনের ভাড়া হচ্ছে পার হেড 1500 টাকা করে, আর ডিজেল ইঞ্জিনে হচ্ছে 1000 টাকা করে। তো আমরা এখন রেডি এই ট্রেনে উঠবো। আর ট্রেনের ভেতর ভিডিও রেকর্ডিং করা মানা আছে, তাই আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই টয় ট্রেন জয়রাইড করতে যাচ্ছি। আমাদের সিট নম্বর হচ্ছে F2 14, 15 and 16। 1881 সালের শুরু হওয়া এই ওয়ার্ল্ড হেরিটেজ জয়রাইড শুরু হতে যাচ্ছে এক্ষুনি। দার্জিলিংয়ের এই টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছে। সেজন্য দেশ বিদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক এই টয় ট্রেন চড়তে দার্জিলিংয়ে আসবে। আমাদের এই যে টয় ট্রেন রাইড, সেটি প্রতিদিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে। মোটামুটি 18 থেকে 20টি ট্রেন দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ ক্রস করে ঘুম স্টেশন হয়ে ফিরে আসে এই দার্জিলিংয়ে। এই দূরত্বটা হচ্ছে মোটামুটি 14 কিলোমিটারের মতো। এজন্য ভাড়া নেওয়া হয়। এটা দু রকমের ট্রেন আছে, যেটা স্টিম ইঞ্জিন সেটার ক্ষেত্রে হচ্ছে 1500 টাকা পার হেড, এবং যেটি ডিজেল ইঞ্জিন সেটার ক্ষেত্রে হচ্ছে 1000 টাকা পার হেড। 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এবং আপনারা ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে যে কেউ অনলাইনে টিকিট করতে পারবে। তাছাড়া এই টয় ট্রেন কিন্তু দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধিও প্রতিদিন চলাচল করে। অনেক মানুষ কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে এই টয় ট্রেনে চড়ে দার্জিলিংয়ে যান। এই যে দূরত্ব, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মোট দূরত্ব হচ্ছে 88 কিলোমিটার। आ गया पता चलो।
1881 সাল থেকে দীর্ঘ 143 বছর পরেও মানুষের টয় ট্রেনের প্রতি যে ক্রেজ তা এতটুকু কমেনি। আমরা যখন বাতাসিয়া লুপে ঢুকছিলাম তখন দেখতে পাচ্ছিলাম হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে মোবাইল হাতে নিয়ে টয় ট্রেনের জন্য। আমরা ইতিমধ্যে টয় ট্রেন চড়ে বাতাসিয়া লুপ এসে পৌঁছেছি। এই যে আমাদের টয় ট্রেন। আমরা এখন এই বাতাসিয়া লুপে 15 মিনিট স্টে করবে ট্রেন। আমরা এখানে ঘুরবো একটু। 1919 অর্থাৎ 1919 সালে এই বাতাসিয়া লুপ তৈরি করা হয়েছিল মেনলি গোর্খা রেজিমেন্টের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে। এই বাতাসিয়া লুপের শুরু হয়েছিল। এই যে দেখুন এখানে রোল অফ অনার টু দ্য গোর্খা রেজিমেন্টস, সবার নাম এখানে লেখা আছে এই বোর্ডগুলোতে। আজকে এই মুহূর্তে বাতাসিয়া লুপ তথা দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু প্রচণ্ড মেঘলা অর্থাৎ ক্লাউডি। প্রচুর মেঘ আকাশে, আর এরই মধ্যে শয়ে শয়ে লোক পৌঁছে গেছেন ঘোরার জন্য। ভারতের গোর্খা রেজিমেন্টের যে জওয়ানরা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মনুমেন্ট তৈরি করা হয় 1919 সালে। রোল অফ অনার টু দ্য গোর্খা রেজিমেন্টস অফ ইন্ডিয়া। হ্যাঁ ওটাই এই স্ট্যাচু, এখানে একজন গোর্খা রেজিমেন্ট সৈনিকের মূর্তি আছে এবং স্মৃতিসৌধ তাদের স্মৃতিতে তৈরি করা হয়েছে এই বাতাসিয়া লুপে। এই স্মৃতিসৌধের চারিদিকে সুন্দর করে ফুলের বাগান সাজানো। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। কয়েকশো মানুষ, এখানে বলতে গেলে হাজার হাজার লোক বলা যায়, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। এই দেখুন এদিকটায় কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, পাহাড়ের নিচ থেকে উপর দিকে উঠে আসছে মেঘ। ঠিক পাশেই রয়েছে রিসর্ট, অনত্রি হিল রিসর্ট। এছাড়া মানুষের বাড়িঘরও রয়েছে অনেকগুলো। এই হচ্ছে বাতাসিয়া লুপ। নিচের দিকটায় নানা ধরনের কাপড় চোপড়, অলংকার, বিশেষ করে এখানকার যারা গোর্খারা আছেন তাদের ট্র্যাডিশনাল ড্রেস, অলংকার এইসব বিক্রি করা হচ্ছে এদিকটায়। দার্জিলিংয়ের এই জায়গাটি অর্থাৎ বাতাসিয়া লুপ দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তাই যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো, যাদের জয়রাইড করার প্ল্যান আছে অর্থাৎ টয় ট্রেন চড়ার প্ল্যান থাকবে, তাদের কিন্তু আলাদা করে এই বাতাসিয়া লুপে আসার কোনো দরকার নেই। টয় ট্রেনের যে জয়রাইড আছে, জয়রাইডে এই বাতাসিয়া লুপ ইনক্লুডেড। এখানে 15 মিনিট দাঁড়ায়, তাই আলাদা করে বাতাসিয়া লুপ আসতে হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি গোর্খাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে অনেকেই ছবি তুলছেন। যারা টয় ট্রেনে জয়রাইড করছেন না তাদের উদ্দেশ্যে বলবো, এই বাতাসিয়া লুপ দার্জিলিং স্টেশন থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, ম্যাক্সিমাম 4 কিলোমিটার হবে। অর্থাৎ এটি ঘুম স্টেশন এবং দার্জিলিং স্টেশনের মাঝামাঝি জায়গায়। এখানে আসতে খুব বেশি সময়ও লাগবে না, মোটামুটি ধরুন 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাই যারা দার্জিলিং ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। যারা গাড়ি রিজার্ভ করে ঘুরবেন তাদের পক্ষে আসা খুবই সুবিধাজনক হবে। তাছাড়াও শেয়ার কারেও এখানে আপনারা ঘুরতে আসতে পারেন।
ক্লাউডি ওয়েদার হলেও বাতাসিয়া লুপে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়। এখানে সকাল সকাল প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন। যারা দার্জিলিংয়ে ঘুরতে আসেন তাদের প্রত্যেকেরই ডেইলি একটা প্রোগ্রাম করা থাকে, তাই সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে ইতিমধ্যে পৌঁছে গেছেন এই বাতাসিয়া লুপ। সবাই এনজয় করছেন। এখানে বিরাট একটি ফ্লাওয়ার গার্ডেন আছে, তার চারিদিক ঘুরে রয়েছে টয় ট্রেনের র্যাক, এবং সেই র্যাকের পাশেই বিভিন্ন ধরনের দোকান আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় রয়েছে গুর্খাদের ট্র্যাডিশনাল ড্রেস, যেগুলি পরে অনেকেই ছবি উঠছেন, ছেলেরা মেয়েরা সবাই। তার পাশাপাশি রয়েছে কিছু কাপড় চোপড় বিক্রি করার দোকান এবং কিছু খাবারের দোকান। তাই সব মিলিয়ে এই জায়গাটা বেশ জমজমাট এবং প্রচুর মানুষ এখানে সকাল থেকে ভিড় করেন। আশা করি সারা দিন ব্যাপী এখানে প্রচুর ভিড় থাকে। আজকে যেহেতু ওয়েদার একটু ক্লাউডি, আকাশে প্রচুর মেঘ রয়েছে, তাই কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে ওয়েদারটাকে। যদি রোদ থাকতো তাহলে আরও ঝলমলে থাকতো পরিবেশ এবং আরও সুন্দর লাগতো নিশ্চয়ই। যাই হোক, আমরা যারা এখানে এসেছি ইতিমধ্যে আমরা পুরোটা এরিয়া ঘুরেছি, ভালো লেগেছে, এবং আমরা আজকের যে সকালবেলার জার্নিটা বাতাসিয়া লুপে 100% আমরা এনজয় করতে পেরেছি। ইতিমধ্যে আমাদের বাতাসিয়া লুপে ঘোরাঘুরি প্রায় শেষের পথে। আমরা আস্তে আস্তে ট্রেনের কাছে চলে যাব। সেখান থেকে আমাদের নেক্সট স্টপেজ হবে ঘুম স্টেশন। ये ना डॉगी मन्नू डॉगी ইতিমধ্যে আরেকটি টয় ট্রেন এসে ঢুকেছে দার্জিলিং থেকে এই বাতাসিয়া লুপে। তাই আমাদের এখন বেরোতে হবে, কারণ ট্রেকে সিঙ্গেল ট্রেক একটি জায়গায় এসে দাঁড়ায় সেই টয় ট্রেনগুলো। আমরা আস্তে আস্তে তাহলে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেনের। আমরা বাতাসিয়া লুপে পৌঁছেছি অলরেডি 15 মিনিট থেকে বেশি হয়ে গেছে, প্রায় 20 মিনিট। তো আমাদের এখানকার সময় প্রায় শেষ। এক্ষুনি আমাদের টয় ট্রেন ছেড়ে যাবে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। তাই আমরা এখন সবাই ট্রেনে উঠে পড়ব। এটা হচ্ছে ঘুম স্টেশন। এই মুহূর্তে আমরা ঘুম স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছি ব্যাক করে দার্জিলিং। কিছুক্ষণ আগেই আমরা বাতাসিয়া লুপ থেকে এসে পৌঁছেছিলাম এই ঘুম স্টেশন। ঘুম স্টেশনে স্টপেজ ছিল 15 থেকে 20 মিনিট। তখন হালকা বৃষ্টি হচ্ছিল, তাই পুরোটা স্টেশন ঠিকভাবে আমরা ঘুরে দেখতে পারিনি। যাই হোক, চাটা খেলাম। এখন আমরা ব্যাক করে চলে যাচ্ছি দার্জিলিং। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টয় ট্রেন ঢুকছে ঘুম স্টেশনে। আসলে আমাদের যে পুরো রাইডটা সেটা হচ্ছে স্টার্ট হয় দার্জিলিং থেকে, বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন এসে কিছুক্ষণ দাঁড়ায়, তারপর সেখান থেকে আবার ব্যাক করে দার্জিলিং চলে যায়। এই হচ্ছে জয় রাইডের যে রোড, সেটা স্টিম ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিন, যাই হোক একই রকম এই জয় রাইডের ব্যবস্থা। টয় ট্রেনের মধ্যেও কিন্তু অন্যান্য ট্রেনের মতো একজন পাইলট বা ড্রাইভার থাকেন। উনি একটা শক্তপোক্ত স্টিয়ারিং আছে, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে
ঠিকভাবে টয় ট্রেনকে চালিয়ে নিয়ে যান। আজকের ভিডিও এখানেই শেষ করব। আমরা এখন দার্জিলিং পৌঁছে দার্জিলিং জুতে যাব। আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে দার্জিলিং জুর ঘোরাফেরা নিয়ে। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে আবার অনুরোধ রাখছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।